গাইস, এই যে ব্রয়লারের মাংস বানাইতেছি দেখেন। এর মধ্যে আপনার 3টা বিলাহি কেটে দিছি, আর মাংস দিছি, 1 পা পেঁয়াজ দিছি। হ্যাঁ, তো সুন্দর করে বানাইতেছি। দেখেন এই আলু ভাজছি। হ্যাঁ, এই আলুটা ভাজি বানাইছি। প্লাস এখন মাংসটা ভালো করে বিলাহি দিছি, বিলাহিতে অল্প পানি শুকালি। হ্যাঁ, তা আলু কাটা দেন, আলু দিলি আপনার একদম বড়িয়ে সবজি হয়ে যাবে। হ্যাঁ, মাংস বানানোর নিয়ম আছে। প্রথম তেল দিবেন, তারপরে পেঁয়াজ ফ্রাই করবেন। পেঁয়াজ ফ্রাই করার পরে মাংসটা দিবেন, মাংসটা অল্প ফ্রাই করবেন। ফ্রাই করে নিয়ে হেরে তারপরে বিলাহি দিবেন। বিলাহি দেওয়ার পরে বিলাহিটা দিয়ে অল্প ঢাকে রাখবেন। এই বিলাহিটা দিয়ে গইলা গেছে গাইবে, এই যে বিলাহিটা গইলা গেছে গা। এখন একদম এরকম হচ্ছে, আমি বিলাহির অল্প পানি শুকালি। হ্যাঁ, তাই ওই আলু কটা দেন, আলু দিয়ে বাস ফ্রাই করে হেরে অল্প স্লাইড পানি দিয়ে হেরে ঢেকে দিলে একদম মাংসের সবজিটা বড়িয়া হয়ে যাবে। এই যে এরকম সবজির কালারটা দেন, অল্প রঙটা কম হয়েছে, কিন্তু আমি রঙ দিইনি, রঙটা কম খাই তো আমি। পানিটা শুকালি, বিলাহির পানিটা শুকালি, তার মানে এর মধ্যে 5-6টা রসুন এমনি ছিলিয়ে দিছি চাইলে। হ্যাঁ, রসুন দিয়েছি, রসুনটা যেটা টেস্ট হবো, মাংসের থেকে রসুন টেস্ট হবে। একদম লাল বানানো আছে এটা। আমি মাংস কম আনছি, 1 পা মাংস আনছি, একজন মানুষ 1 পা আনছি। তো 1 কেজি 1.5 কেজি মাংস হয়, পরিয়ে হয় বানানি। মুড়ি হয়েছে না মাংস, সব তেলে ফ্রাই করে নেন এটা। এই যে এখন অল্প আঠাটা হয়েছে, এখন আলু দিব। আলুটা আমি ফ্রাই করে নিচ্ছি। হ্যাঁ, এই যে আলুটা আমি ফ্রাই করে নিই, আলুটা ফ্রাই করে নিয়ে হেরে আমি যেটা মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, তখন আলু আর মাংস বিলাহি 3টে পুরা ফ্রাই করে অল্প স্লাইড ঢেকে রাখা লাগবো। আলু দিলাম তো মাত্র, ফ্রাই করা আলু দিয়ে দিলাম, মাংসের কালার আয়।
स्लाइड पानी देन लगो स्लाइड पानी दिली পানি দিলাম পানিটা শুকানো রাখবো এখন ঢাকা দিই ঢাকা দিলে পানিটা শুকিয়ে যাবে